হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বেশ পোশাক দেখেই বুঝতে পারছো কাজে খুবই ব্যস্ত ছিলাম। তো কথা হচ্ছে অনেকটাই কাজ আছে। তো ছাদ বাগানের জন্যই কিছু কাজে ব্যস্ত ছিলাম। আজকে বাইরের ওয়েদারটা জাস্ট অসাম। দেখো, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একদম অসাম ওয়েদার আছে আজকে। তো এত সুন্দর ওয়েদারে কিন্তু কিছু কিছু ভুল, হেভি মারাত্মক ভুল হয়ে যায়। তো আজকে তেমনই একটা ভুল নিয়েই আলোচনা করব ভিডিওটাই। তো ওদের থেকে প্রথম যে জিনিসটা আলোচনা সেটা দেখো আগে কি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ এই ড্রামটা নিয়ে চলে এসেছি, একটা বড় ড্রাম। ড্রামটাকে ঠিক মধ্যেখান দিয়ে এরকমভাবে কাটতে হবে। তো কেটে দুভাগ করতে হবে দুটো টবের জন্য। তো দেখো ফাইনালি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পরিষ্কার করে রেখে দিয়েছি দুটো ড্রাম। দেখতেই পাচ্ছ ড্রামটা অনেকটাই বড়, অনেকটাই মাটি ধরবে এর ভিতরে। তো চলো আসল গাইজ চলে এসেছি। দেখো এই ড্রাম দুটোকে নিয়ে ছাদে চলে এসেছি, যাই উপরে এখন। ও আমার স্বপ্নের জগতে এই চলে আসলাম বাইরে। দেখেছো বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট অসাম, একদম অসাম ওয়েদার। দেখো কথার বীজখানে বাঁধা দেওয়ার লোক চলে এসছে, এরোপ্লেন। ও গাছগুলোর অবস্থা কি হয়েছে দেখো, আমার পিয়ারা গাছটার অবস্থা দেখো, দেখেছো গোড়ার শিকড়গুলো পুরো বার হয়ে গিয়েছে। পিয়ারা দেখো কত বড় বড় পিয়ারা হয়ে গিয়েছে অলরেডি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ভিডিও বানাচ্ছি, কিছু করার নেই। এর একটা ডালিম গাছটা দেখো ফুল কেমন, দেখেছো ফুল ফুটে গিয়েছে কেমন, মস্ত এসছে একদম, হেবি সুন্দর এসছে। তো যাই হোক, ও আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইদিকে দেখো, এই ক্যারেটগুলোকে দেখো, ক্যারেটগুলোকে মানে যে ক্যারেটে আমার গাছগুলো বসানো রয়েছে, ঠিক আছে। তো এই ক্যারেটের তো চারিদিকে এরকম ফাঁকা থাকে, ঠিক আছে। এইবার এতে যত এরকম প্লাস্টিক দেওয়া থাকুক, এই দেখো সাইডে প্লাস্টিক দেওয়া আছে, ঠিক আছে, সাইডে প্লাস্টিক দেওয়া আছে, কিন্তু প্লাস্টিকগুলো খারাপ হয়ে গিয়েছে। তো যার ফলে এগুলো এরকম ছিঁড়ে উঠে আসছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই মাটি দেখো এগুলো সব ধুয়ে গিয়েছে, বৃষ্টি পড়ে গোড়ার থেকে এতটা মাটি ছিল, মাটিগুলো সব ধুয়ে লেভেল হয়ে গিয়েছে, আর মাটিগুলো ধুয়ে এই সাইড থেকে বেরিয়ে এসছে। এবার এতে যে শুধু গাছের ক্ষতি তা তো নয়, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাটিগুলো ধুয়ে যাচ্ছে কোথায়। এ দেখো মাটিগুলো ধুয়ে কোথায় এসে জমা হচ্ছে, দেখো এদিকে ছাদের অবস্থা খুব খারাপ, দেখেছো। এ দেখো মাটিগুলো সব ওরকম ক্যারেট থেকে ধুয়ে ধুয়ে বার হয়ে চলে আসছে, চলে এসে সব এই সাইডে এসে জমা হচ্ছে, ওখানে জল বেরোনোর জায়গা আছে, সব এখানে এসে জমা হচ্ছে। এই দেখো সব মাটি জমে আছে। তো সব থেকে বড় ভুল হচ্ছে এইটাই যে ক্যারেটে গাছ রাখা যাবে না। যেটা ভেবেছিলাম হয়তো সুবিধা হবে, কিন্তু ক্যারেটে গাছটা না রাখাই বেটার হবে, কেন মাটিগুলো যে ধুয়ে চলে আসছে তার ফলে ছাদটা ক্ষতি হবে। গাছের তো ক্ষতি হচ্ছেই, কিন্তু ছাদটারও ক্ষতি হবে। তো সেই দিকটা ধ্যান রাখতে হবে, তার জন্য ওই বড় ড্রামগুলোই বেটার হবে, তাহলে ওতে কোনো মাটি ধুয়ে বেরিয়ে আসার কোনো জায়গা থাকবে না। তো চেষ্টা করবে প্রতিটা গাছ ড্রামে বসানো, এই যদি ওদের ড্রামে এনেছি যেরকম, কিংবা এই ড্রামগুলোই খুব ভালো হয়, এই ড্রামগুলো অনেক বড় বড় হয়, এই ড্রামগুলোই গাছ অনেকটাই এত মোটা গোড়া তৈরি করা যায়, মানে এক একটা গাছ কমসে কম 5 বছর তো চলে যাবেই আরামের সাথে, কমসে কম 5 বছর তো চলবেই নিশ্চিন্তায়। তো এরকম ড্রাম ব্যবহার করো, বেশি দামও নেয় না, অল্প দামের মধ্যেই পাওয়া যায়। ক্যারেট ব্যবহার করো না, ঠিক আছে। তো ক্যারেট ব্যবহার করাটা খুবই একটা মারাত্মক ভুল। এগুলো সব ধুয়ে বেরিয়ে চলে আসছে। এটা পুঁইশাক গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে, এটা মস্ত হয়েছে একদম। এখানে ফড়কিও ছেড়েছে অনেক কটা, দেখো। তো যাই হোক, ক্যারেট ব্যবহার করো না, সব ড্রামে ব্যবহার করো। এই দেখো এইগুলো দেখো এতটা করে আগলা হয়ে গিয়েছে পুরো গাছটায়, এতটা মাটি ভর্তি ছিল, এই গোড়া পর্যন্ত মাটি ভর্তি ছিল, কিন্তু মাটিগুলো ধুয়ে ধুয়ে আস্তে আস্তে বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, এই ভুলটা অবশ্যই করো না, ঠিক আছে। গাছপালা যত ড্রামে বসাও, কিংবা ওই জলের ড্রাম যেগুলো
20 লিটারের ওই ড্রামে বসাও, কিন্তু ক্যারেটে বসিও না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটাও করে দাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, ঠিক আছে? বাই বাই, দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। আমি ততক্ষণ গাছগুলো শিফট করে নিই, দুটো ড্রাম আছে, দুটো ড্রামে দুটো গাছ শিফট করে নিই। বাই বাই।